তুইছি সবগুলা ফাইল দিয়ে তুমি আপনার সমস্যা নেই, ফাইল আপনার সব পাবেন। সো PMTA setup end. Now we configure installer configure mailwise. Go to Vista CP, login to Vista CP. User password user password বলতে দেন না, এমনি কপি পেস্ট করে দেন। ভাই এই জায়গায় এটা লগইন দেওয়া যাবে, এই লগইন দেওয়া যাবে না ভাই। এই লগইন এই সার্ভারটা কি না ভাই, এই লগইন দেওয়া যাবে 2-3 দিন রাখবেন না, এটা তো একটা ভিপি আছে না। না ভাই, এটা লগইন দেওয়া যাবে না, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অন্য জনের আমি দিম, বুঝছেন? আচ্ছা, এই লগইন দেওয়া যাবে না। আপনি কাজ করেন ভাই, আমি আপনার দিতেছি ভাই, এই জিনিসটা আপনি আমি একজনকে দিম, বুঝছেন? আমি এগুলা চেঞ্জ করে নিলাম, পাসওয়ার্ড চেঞ্জ করে নিলাম। আচ্ছা দেখো আগা সময় তো আমার যাইতে হবে ভাই, আমার তো আগা তোমার কথা কোন আগা যান। লগইন টু Vista CP লগইন জান পাসওয়ার্ড দিছি, বুঝছেন? আপনি শিখবেন, টিউটোরিয়াল পারপাসে শিখবেন, ঠিক আছে? কিন্তু এটা আপনি ইমেল আপনি কোডা সেন্ড করবেন, আপনি মোট কথা আপনি এটা ইউজ করবেন না, টিউটোরিয়াল পারপাসে ইউজ করবেন, কিন্তু আপনি ইমেল সেন্ড করবেন, এটা ক্লায়েন্টের কাজ, বুঝছেন? বুঝছেন না? আরে আমি প্র্যাকটিস করব, আমি কি আপনি কত দূর কি করতে পারি আপনি বোঝেন না, কত দূরে লাগে না ভাই, প্র্যাকটিস করব। আপনি ওইটাতে আপনি এটা দেখে প্র্যাকটিসের কিছু নাই, এটাতে প্র্যাকটিসের কিছু নাই। আমি তো ফাইল দিয়ে দেব, বুঝছেন? আমি আপনারা ফাইল দিয়ে দিব, এটাতে প্র্যাকটিস যে কোন সমস্যা হলে আপনি লক করবেন। কিন্তু ভাই সেটআপ দিয়ে দিছি, এটা মনে করেন একজনের কাজ দিমু, দেওয়া লাগে, বুঝছেন? ওইটা আপনার যদি দিয়া দেই, না না এখন দেখছেন, এখন কি সাইবার প্যানেলের মতো লিংক আইছে, যেন ওয়েবে ক্লিক করে এখন ওয়েব ডোমেইন অ্যাড করতে পারবেন, আমার এটা বুঝতে এটাতে পারলাম, মেইল আপলোড করতে পারবেন, ফায়ারওয়াল আপডেট 2 দিন না, 2 দিনও লাগবে না, বুঝছেন? এখন তো ফাইল ম্যানেজার অপশন দেখতেছেন, এই যে আইপি, এই যে আইপি গুলো অ্যাড করছি, Vista CP এর মতো সেটআপ দিয়ে লেছে, এটাতে আমি ওয়েব হোস্টিং বিজনেস করতে পারবো, বুঝছেন? এই যে ওয়ার্ডপ্রেস আছে, ইনস্টল ওয়ার্ডপ্রেস আছে, ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো, জুমলা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে একটা প্লাগইন দিব, এসএমটিপি প্লাগইন ইনস্টল দিয়া, এসএমটিপি ডিটেল কান ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়া দেওয়ার পর আপনি তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন না, হ্যাঁ দিতে করতে পারেন, আছে আপনি একটা ওয়ার্ডপ্রেসে লগইন দিয়ে দেন, ডিটেল দিয়ে দেন, আমি দেখাই দেব না কিভাবে কানেক্ট করতে হয় ফর্ম টেল, খুব সহজ। ওইটা মেল হইছে দিবেন, এখন তো মেল হইছে আপলোড করব কেমনে? ফাইল ম্যানেজার তো ইনেবল নাই, প্রশ্ন না? ফাইল ম্যানেজার তো সারা তো মেল ফাইল আপলোড করে দেব না, তো ফাইল ম্যানেজার এনেবল করার লাগে আমার কাছে কমান্ড আছে। ফাইল ম্যানেজার তো Vista CP টা মনে করেন পেইড, ফাইল ম্যানেজার পেইড ভার্সনে দেয়, ফ্রি ভার্সনে দেয় না, পেইড ভার্সনে দেয়, ফ্রি ভার্সনে দেয় না। কিন্তু আমার আবার সিস্টেম আছে, মনে করেন পেইড ভার্সন Vista CP ফাইল ম্যানেজারটা 1-2 ঘন্টা এনেবল করা যায়, আবার আবার জায়গা, আবার আপনি আবার একই ভাবে আবার এনেবল করবেন সার্ভারে, আবার এইভাবে সিস্টেম। অর্থাৎ ফাইল ম্যানেজার কিভাবে এনেবল করতে হয় ওই জিনিসটা দেখাইতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সাইবার প্যানেল দেখছি সব দিক থেকে বেস্ট। আরে ভাই এদিক তাকান নি, সবকিছু সব সময় সবকিছু বেস্ট, সবকিছু বেস্ট। নিচে আইবেন, এই যে কমান্ডার দিতেছি, কমান্ডা আমি লিখে দিতেছি, ইনেবল Vista ফাইল ম্যানেজার লিখে আইলা কমেন্টে নিয়ে এই লাইনটা কমান্ড করছি, নিচে দেন, নিচে স্পেস দেন 1 ফাইল ম্যানেজার ইনেবল, Vista ফাইল ম্যানেজার ইনেবল, অর্থাৎ
এই লাইনটা আমি দিছি, দেওয়ার পর এডিট, জাস্ট অ্যাড দিস লাইন, এই লাইনটা অ্যাড করব, কপি, এই লাইনটা অ্যাড করতে একদম নিচে দিলাম আমি, পেস্ট করে দিলাম। 1-2 ঘন্টা পরে আপনার এইটা এই ভ্যালুটাই আবার পেস্ট করে দিবেন, এটা ডিলিট করে দিয়া যদি ফাইল ম্যানেজার অপশন জায়গা আবার লগইন করে সার্ভারে এই লাইনটা খালি অ্যাড করে দিবেন, আই লভ বারু এই ভ্যালুটাই জায়গা, অর্থাৎ যদি কি অটোমেটিক্যালি আই বলার এইটা অ্যাড করে দিবেন এই জায়গা ক্রন জবের মাধ্যমে জায়গা, বুঝছেন বুঝছেন না? পেজ ফিচার escape সাউন্ড বন্ধ করেন। অতএব বিস্তারিত ফাইল ম্যানেজার ইনেবল করে গেছে, এখন লগ আউট করে লগইন করি তাইলে দেখতে পারবো আমরা অপশনটা, বুঝছেন? অ্যাডমিন admin এটা তো আমরা করছি, বিস্তারিত পাসওয়ার্ডটা এই যে ফাইল ম্যানেজার এনেবল হয়ে গেছে, আমরা ফাইল ম্যানেজার ওয়েবে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড ওয়েব ডোমেইন যাইয়া অ্যাপ ডট একটা ডোমেইন বানাই নেই, এই অ্যাপ ডট ফরেস্ট প্রোডাকশনে মেইল ইজ আপলোড করব, অ্যাপ কে দিলাম ভাই, ডোমেইন অ্যাপ দিলাম, ডোমেইন তো আমরা শুধু ওটুকু ডোমেইন, সাব ডোমেইনে আমরা মেইল ইনস্টল করব, বুঝছেন? forestproduction.com আমাদের ওয়েবসাইট থাকতে পারে, ও অ্যাপ মানে সাব ডোমেইন করতেছেন আপনি, সাব ডোমেইন বানাই, সাব ডোমেইনে মেইল ইজ আপলোড দেন, অ্যাপ ডট বানাই নিস, অর্থাৎ সাব ডোমেইনটা যে বানাইলাম আইপিটা দিয়ে অ্যাসাইন করে দেই, 127 নম্বর আইপিটা অ্যাসাইন করে দেই, 127 নম্বর আইপি। আচ্ছা তাহলে ভাই সাব ডোমেইনে তো আমরা মেইল আরেকটা সাব ডোমেইন, এক সাব ডোমেইন তো আমরা পাওয়ার এমটি ইনস্টল করলাম, হ্যাঁ এক সাব ডোমেইনে পাওয়ার এমটি ইনস্টল করলাম, আরেক সাব ডোমেইনে মেইলওয়াইজ ইনস্টল করলাম, কেন দুটোটাকে একটা ডোমেইন ইউজ করতাম না, দুটোটা ক্ষেত্রে আমি একটা ডোমেইন ইউজ করতাম না? smtp.forestproduction.com এই ডোমেইনে আপনি কইতাছেন মেইল ইনস্টল করবেন, হ্যাঁ পারবেন, আচ্ছা দেখ অন যেটা করছেন কর, সমস্যা নেই, যে ওয়েবে গেলাম, না না এটা করছেন ফাইন, এই যে smtp.forestproduction.com এটার মধ্যে আমরা ফাইল ম্যানেজারে যাই, ওয়েবে যাই, এই যে এটার মধ্যে আমরা মেইলেজের পাবলিক HTML ফোল্ডার তো জানেনই তো, HTML ওয়েবসাইটে কাজ করছেন, index.html ফাইলটা ডিলিট করে দেই, আমরা এই জায়গায় মেইলেজ আপলোড করব, ফোল্ডারটা দরকার নেই, অ্যাপের মধ্যে গেলে আমি কাজ করতে হবে নাকি, ওই ফোল্ডারটা আমি কাজ করতে হবে, ওই ডোমেইনে গেলে, অর্থাৎ আমরা এই ডোমেইনটা ইউজ না করে app.forestproduction এই ডোমেইনে পাবলিক HTML এ index.html, এটা তো পাবলিক HTML দিছে, কিন্তু এই পাবলিক HTML অ্যাক্টিভ দেয়, www দিছে না, w দেয় না, শুধু পাবলিক HTML দেয়, আপনি সাবডোমেইন থাকবে, সাবডোমেইন ডাইরেক্ট সাবডোমেইন নাম দেখায় দেয়, ওটাতে ক্লিক করবেন, আর পাবলিক HTML অ্যাক্টিভ দেয়, মেইলে যাই, সি প্যানেলে যাইবে, জোর মেইল ইউজে যাই, মেইল ইউজটা আপলোড করি, মেইল ইউজের লেটেস্ট ফোল্ডারটা আপলোড করব, এই যে মেইল ইউজ 2.0 ওপেন, মেইল ইউজ 2.0 লেটেস্ট ফোল্ডারে ঢুকলাম, লেটেস্ট জিপ ফাইলটা আপলোড করব, বুঝছেন? মেইল ইউজের লেটেস্ট জিপ ফাইলটা আপলোড করব, আমি আপনার লেটেস্ট ফাইলটা দিয়ে দিই মেইল ইউজের, আপনি লেটেস্ট ফাইল দিমু কে, আপনার তো অরিজিনাল ভার্সনে আছে, এটা তো ক্র্যাক করা,
লেটেস্ট ফাইলটা জিপ বানালে লইবেন আপনি ফোল্ডারে যাইয়া লেটেস্ট ফোল্ডারে ঢুকা সবগুলা ফাইল সিলেক্ট করে জিপ ফাইল বানাই নেবেন। জিপ ফাইল কেমনে বানায় জানেন? 7 জিপ বা উইন্ডোজ দিয়ে বানায় নাই। এই দেন আমার সবগুলা ফোল্ডারে এই দেন এড টু আর্কাইভ জিপ, এই যে এটা ডাউনলোড দিয়ে নেবেন। প্রথমে আনজিপ করব, মানে আমি একটা আনজিপ পাইছি, হ্যাঁ সিম্পল থেকে ওটা আনজিপ করব, আনজিপ করে সব ফোল্ডারে কপি করব। আপনার সবগুলা ইয়া আপনি কিনছেন না $67 দিয়ে, ওই জায়গা ফোল্ডার দিছেন না ডাউনলোড করার, ফাইলগুলো ডাউনলোড করছেন। হ্যাঁ ডাউনলোড করে একটা জিপ ফাইল আনজিপ করবেন। হ্যাঁ আনজিপ করবেন, আনজিপ করার পর একদম ঢুকবেন, ঢুকতে লেটেস্ট ফোল্ডার পাবেন। লেটেস্ট ফোল্ডার, লেটেস্ট ফোল্ডারের ভিতরে ঢুকবেন, ঢুকে সবগুলা ফাইল সিলেক্ট করবেন। আচ্ছা সিলেক্ট করার পরে ওটার আবার জিপ করুন, ওই জিপটা আপলোড করুন। ফাইন, থ্যাংক ইউ। পুশ করলাম, ফাইলটা আপলোড হইতে যাবে। আর কাজ নাই, আর আধা ঘন্টা কাজ শেষ হয়ে যাবে। কত সেকেন্ড আছে? সাইবার প্যানেল সাইবার প্যানেল নিয়ে তো ভিডিও আছে, আপনার একটা দেখলাম না, একটা পারলে আরেকটা পারা যায়। হ্যাঁ একটা পারলে আরেকটা পারা যায় না। সাইবার প্যানেল একটা কি একটা ভিডিও করছেন আপনি, ওটা কি জানি ইনস্টল করেছিলাম না নাকি? এখন পাওয়ার এন্টে উইথ আইপি রোটেশন পারলে শিখলেন তো না? বিস্তারসন সি প্যানেলটা ইউজ করতেছি মেইল ইউজার লাগে, বুঝছেন? বিস্তার সি প্যানেল ছাড়া তো মেইল ইউজ করেন, কোনো সমস্যা নেই, কমেন্টের মাধ্যমে সব কিছু হলো। হ্যাঁ মেইল ইনস্টল করা যাবে, কিন্তু ক্রন জব অ্যাড করা কঠিন। ক্রন জবটা কি? হোয়াট ইজ ক্রন জব অ্যাকচুয়ালি? আপনি দেখবেন একটু, মানে একটু ব্রিফ করেন। একটু পরে ক্রন জবটা দেখবেন ভাই, আগে ফাইলটা আপলোড করি। মেইল যে ক্রন জবটা কি? ক্রন জব হচ্ছে আপনি যে এই যে একটা ফাইল আপলোড করতেছেন, তারপরে ডাটাবেস থেকে একটা ডাটা নিচ্ছেন। ক্রন জব মানে একটা টাস্ক, একটা কাজ। আপনি প্রতিদিন সকালে উঠে দাঁত মাজেন, প্রতিদিন সকালে উঠে রুটিন নাস্তা করেন, অর্থাৎ কি নিয়মিত করতেছেন না? এবং এই নিয়মিতর মধ্যে প্রতিদিন সকালে উঠে কয়টা বাজে নাস্তা খান, কয়টা বাজে ভাত খান, এটা ঘন্টার একটা টাইম আছে না? হ্যাঁ এটারই করে ক্রন জব। শিডিউল ওয়াইজ, হ্যাঁ শিডিউল ওয়াইজ যে আপনার ওর যে এগুলা কাজগুলো ক্রন জব। আপনি তো সাইবার প্যানেলে ক্রন জব অপশন পাইছেন না? হ্যাঁ আর সবই আছে। সাইবার প্যানেলে ইনস্টল দিতে পারবো এটা। কোনটা? মেলিস ভিডিও আছে তো, কয়েকটা ভিডিও আছে মেলিস সাইবার প্যানেলে ইনস্টল করার ভিডিও আছে। হ্যাঁ পারমু তো, অসম্ভব কি আছে? এই যে আপলোড যেমন করছেন আমি আপলোড করব, আমি গিয়ে তো চেষ্টা করব প্রথমে এটা আমি দিয়ে প্র্যাকটিস করব 2-4 বার। এটা না আপনি সাইবার প্যানেলে দিয়ে নিন, প্র্যাকটিস করার পর আমি এটা যাব। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। একই তো সাইবার প্যানেল করেন এটা কোনো বাধা ধরে না, যার পছন্দ যেটা। আমি এয়ারপোর্ট আমি এই দিক দিয়ে যাইতে পারবো, ওই দিক দিয়ে যাইতে পারবো, ওই দিক যার পছন্দ যেটা। এয়ারপোর্ট তো দিক ঠিক না? দক্ষিণ দিয়ে যাওয়া যায়, দিক দিয়ে যাওয়া যায়, এয়ারপোর্ট যে দিক দিয়ে আছে সেই দিক দিয়ে তাড়াতাড়ি। এখানে কি এক সময় ধান বুনতো ভাই? তো আপলোড করার পর এক্সট্রাক্ট করতে হবে না, জিপ ফাইলটা আবার এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্ট ক্লিক করলাম, এই জিপ ফাইল আবার বাইরে ফেলতেছে এক্সট্রাক্ট করে। ক্যান্সেল করি, এই যে আবার পাবলিক আইটেম ক্লিক করি, জিপ প্রত্যেকটা ফাইল আপলোড হয়ে গেছে, ডেটাবেস ফোল্ডারটা ডিলিট করে দেই, ডিলিট। আর ভাই আমরা পাওয়ার এন্টের ফাইলটা কিন্তু সার্ভারে আপলোড করছিলাম, মনে আছে? ওই ফাইলটাও ডিলিট করে দেই। এটা পাওয়ার এন্টের ফাইলটা কিন্তু সার্ভারে আপলোড করছিলাম, ওইটাও ডিলিট করে দেই।
এই যে পাওয়ারএমটি এই ফাইলটা না এটা ডিলিট করে দিতে আছে, ঠিক আছে? অতএব ডিলিট করে জিপ দিলে ফাইলটা হ্যাঁ পরবর্তীতে কোনো মানুষ যদি পাওয়ারএমটি ফাইল খোঁজার চেষ্টা করে, আমি একটা কাজ করে দিলে অন্য কোনো ডেভেলপার বা অন্য কোনো লোকেরা এটা হাত দিতে পারে। অতএব পাওয়ারএমটি ফাইলটা ডিলিট করে দিলে সে ফাইলটা পাইবো না, বুঝছেন? জি ডিলিট করে দিচ্ছি পাওয়ারএমটি ফাইলটা। অতএব শেষ। অতএব স্টার্ট করলাম না, স্টার্ট করার পর আমরা আমাদের আইপি কে অ্যাসাইন করছিলাম আমাদের সাবডোমেইনে, আইপি কে অ্যাসাইন করছিলাম, সাবডোমেইন তো আমাদের আইপি অ্যাসাইন তো এই যে ইয়ের ভিতরে করছিলাম নাকি কোন দেখি আমরা তো না করিনি। করা হয় নাই। 27 আইপি আইপি টা ডিএনএস সেট করতে হবে। 27 আইপিটা সিলেক্ট করছিলাম, বুঝছেন? আরে সিপেন কই এই 27 আইপি দেওয়া আছে না, আচ্ছা আমরা এখন ডোমেইনে দেখা দিই কি অবস্থা। অ্যাডভার্টাইজ দিলে আছে এয়ারটেলে রিডাইরেক্ট করে। আচ্ছা এসএসএল ইনস্টল করি একটা, ঠিক আছে? এসএসএলটা করলে আগে ইনশাআল্লাহ। এই যে www গাইডা দেই ভিস্টা সি প্যানেলে, এই যে এসএসএল সিরি করে 3 মাসের একটা এসএসএল দিব লেটস ইনক্রিপ্ট, ঠিক আছে? সিলেক্ট সহজ, আপনি গাটাগাটি করতে পারবেন। প্রথম চান্সে কিন্তু এসএসএল আইব না, ইরো দেব, পরে আবার যাবেন, আবার এডিট দিবেন, তাহলে আবার এসএসএল সিলেক্ট করবেন, আবার লেটস ইনক্রিপ্ট, আবার সেভ। মেসে এই যে এসএসএল সাপোর্ট লেটস ইনক্রিপ্ট, অর্থাৎ আমরা এখন সেটআপে আই ভিস্টা সি প্যানেল দাদি কাইডা দিলাম, আবার ট্যাবটা কাইডা দিছি, ট্যাবটা কেমনে আবার এডিট এই ডাবল টি পি এস এখন হইছে এস, এটা ঢুকলাম এন্টার করলাম, অর্থাৎ কি সিডিপি এক্সটেনশন করতেছে না, https এদেন এই ডাবল টিপিএস সেমিকোলন দুইটা স্ল্যাশ অ্যাপ ডট স্ল্যাশ ইনস্টল এমন ভাবে তো দেখায়। এই দেন লাইসেন্স ছাড়াই আমি যাইতেছি ক্র্যাক ভার্সনে অন্য স্টেপে গেছি, দেখছেন দেখছেন লাইসেন্স ছাড়াই কাজ করতেছে না, সুন্দর করে কাজ করতেছে। নেক্সট এই যে সবগুলা পাস। নেক্সট সেন্টস, দেখছেন সেন্টসের বেনিফিট কি, আগে থেকে আপডেট থাকে সব কিছু। মানে যেমন কি সেন্টস 7 এর বেনিফিট কি দেখছেন, আগে থেকে সব কিছু আপডেট। আপনি উবুন্টু সিলেক্ট করলে মেল ইউজার লাগা অনেক কিছু করা লাগতো, প্লাগইন পুগিন আপডেট, এই দেখছেন সবগুলা রেজাল্ট পাস হইছে না, এই যে এগুলা এরর আইতো অনেকগুলা। আচ্ছা এই যে এখন ডাটাবেস ক্রেডেনশিয়াল করতে পারবেন, ডাটাবেস করে লইতো, ডাটাবেস করে হইলে ভিস্টা সি প্যানেলে ডাটাবেস আছে না, ভিস্টা সি প্যানেলে আবার যাই, ভিস্টা সি প্যানেলে যাই আবার, এই যে ডাটাবেস ডিবি সিলেক্ট করি, ডাটাবেস এইটা একটা ডাটাবেস আছে, এটারে এডিট করি, ওটি ইয়ে মিন রেকর্ড ব্লক করেন, রেকর্ড তো করতেছি না না ইয়ে মিন কন্ট্রোল সি, লেখেন কথা, ডাটাবেসটা এডিট করে ডাটাবেস পাসওয়ার্ডটা দিলাম, ডাটাবেস ইউজারনেম লেখা লেখমু, ভিডিও করবো না আমি লেখমু কোনটা, আগে ভিডিও করি পরে আমরা রিভিউ করবো, ঠিক আছে? এই যে নতুন একটা ট্যাব ওপেন করে লিস, দেখছেন ব্রাউজারে নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে না, কেটে দে
যে ডাটাবেজ নেম অ্যাডমিন আন্ডারস্কোর ডিফল্ট ডাটাবেজ নেম পাসওয়ার্ড দিলাম। এটা পাসওয়ার্ডটা যে দিলাম ডাটাবেজ পাসওয়ার্ডটা কি সেভ করছিলাম? এই যে পাসওয়ার্ড তো জেনারেট করছিলাম, সেভ করি নাই তো। এই যে সেভ দিলাম, সেভ করতে হবে জেনারেট দিয়ে। আমরা পাসওয়ার্ডে জেনারেট দিয়ে সেভ করছি এবং এই পাসওয়ার্ডটাই ইউজ করছি। অর্থাৎ নেক্সট স্টার্ট ইম্পোর্টিং। এখন আমরা মেল ওই যে অ্যাকাউন্ট ইউজ করব, ঠিক আছে? এই যে ফার্স্ট নেম কি দিমু? যে এই মেইল হইছে কি অ্যাকাউন্ট করতেছেন এখন? মানে ওই যে অ্যাডমিন এর জন্য অ্যাডমিন অ্যাকাউন্ট। আমার অ্যাডমিন অ্যাকাউন্ট করব। হ্যাঁ, মেল ওই যে লগইন করার নাকি ওই যে মেল ওই যে লগইন করার জন্য লগইন ডিটেইল এডি বানাইতেছি, এই লগইন ডিটেইল দিতেছি। ওই ডাইরেক্ট প্যানেল হইব নাকি? মেল ওই যে লগইন করবেন না, হ্যাঁ হ্যাঁ মেইল হইব। ওই লগইন ডিটেইল দিতেছি। হ্যাঁ, আরেকটা জিনিস একটা মিনিট সরি, মেইল হইছে ইউটিউব দেখি আরেকটা প্যানেল আয়, আরেকটা প্যানেল থেকে লগইন করে। ওটা কোনটা? কাস্টমারের প্যানেল না? ওই ভাই ফার্দার প্রশ্ন করবেন না, হ্যাঁ অ্যাডভান্স প্রশ্ন করবেন না। আপনি দেখেন, ঠিক আছে, বুঝছেন? আপনি কাজ দেখেন, পরে বুঝবেন যে আসলে জিনিসটা কি। কোন ইউটিউবে আপনি ভিডিও কাইডা কইটা দেখছেন, হ্যাঁ কাইডা কইটা ভিডিও আপলোড দেয়। এই জন্যই তো আমার কাছে আইছেন। হ্যাঁ তো আমার কাছে জিনিসটা আমি সব পুরোটা দেখাইতেছি না, কনফিগার সেটআপ দেওয়া পর্যন্ত। তাহলে এই যে ফার্স্ট নেম মোস্তফা দেওয়া যাইব না। আমি আপনার অন্য জনের কাজটা দিই। ও হ্যাঁ হ্যাঁ মোস্তফা দেওয়া যাবে না, মোস্তফা দেওয়া যাবে না। লগইন ডিটেইল গুলো আপনি আপনার নিজের মন মতো বসাই দিবেন, ঠিক আছে? মনের মাধুরী মিশে, বুঝছেন না? এই যে also create first customer with same data। এই যে অ্যাডমিন প্যানেল থেকে আপনি এসএমটিপি ইউজ করবেন, কাস্টমার প্যানেল থেকে ইমেল সেন্ড করবেন। দেখাইতেছে আমি ওই জিনিসটা ইমেল কিভাবে পাঠাইতে ওই জিনিসটা দেখাইতেছি মেইলে। যে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। এই যে ক্রন জব আইছে না, ক্রন জব এখন কপি করবেন। এই যে ইউজার থেকে কপি করবেন, কপি করে ক্যাম্পেইনে যান, পিস্টাসি প্যানেল এক্সিমের ক্রন জবে যান। জব লেখা, শুধু জব লেখা। হ্যাঁ মানে শুধু জব লেখা, অ্যাড ক্রন জব এই যে পেস্ট করলেন কমান্ড, আর এভরি মিনিট না ক্লিক কপি করলেন অ্যাড। পরে কি কইছে? রানস ইচ মিনিট, পরেরটাও ইচ মিনিট, বুঝছেন? পরেরটাও কি কইছে? ইচ মিনিট সিলেক্ট করে দিই, ইচ মিনিট, বুঝেন না? পরেরটাও ইচ মিনিট কইছে। এই যে এভরি মিনিট সিলেক্ট করা আছে, জেনারেট। আপনি সাইবার প্যানেলে আবার পারবেন না, পেজ লাগাই দিবেন, যেই প্যানেলে কাজ করতে কইছে ওইটা করে, ঠিক আছে? জেনারেট দেন সেভ। তাহলে দ্বিতীয় ক্রন জবটাও এড করছি। তাহলে তৃতীয় ক্রন জব কি কত মিনিট কইছে? কোন দি 2 মিনিট। ক্রন জব ভুল করলে আপনার ইমেল সেন্ড হবে না, ভালো করে কইতেছি, বুঝছেন? খুব দরকারি জিনিস। ইমেল সেন্ড না হইলে বুঝবেন যে ক্রন জবের সমস্যা আছে। 10 মিনিট। জেনারেট কিন্তু ক্লিক করবেন অবশ্যই। জেনারেটে ক্লিক না দেয়া আবার আন্দা তুমি এটা দিয়ে দেন। 20 মিনিট এটা না, 20 মিনিট তো নাই কেমন হয়? তাহলে 15 দিয়ে জেনারেট দিলাম। এই যে 15 মিনিটের জায়গায় 20 লাগাই দিলে কইলে, বুঝছেন? তাহলে 23 মিনিট করে না, 3 মিনিটও নাই গা। 3 মিনিট না থাকলেও সমস্যা নাই। জেনারেট এভরি 5 দিয়ে ক্লিক করে 5 এর জায়গায় 3 এভরি 3 মিনিট না, 3 পরে ইচ আওয়ার। আপনি আবার ইউজারের আগে একটা স্পেস রাখেন না, মানুষ
কোন কোন জায়গায় ভুল হইতে পারে এটা কয়ে দিতেছে। এটা ইচ আওয়ার কইছে না, আওয়ারলিতে গুঁতে দিবেন। আওয়ারলি এভরি আওয়ার জেনারেট ক্লিক করবেন, অর্থাৎ মিনিট 0 মিনিটে রান করবো কিন্তু ঘন্টায় রান করবো। এটা কি গাইছে ওয়ান্স এ ডে সিলেক্ট করবেন, এই যে ডেইলিতে যাইয়া 24 ঘন্টায় রান করবো প্রতিদিন। বুঝছেন? ওয়ান্স এ ডে ডেইলি সিলেক্ট করলেন, এভরি ডে আওয়ার দিলেন 23 জেনারেট এট ক্রন জব অ্যাড করা শেষ। তাহলে ক্রন জব অ্যাড করার পর নিচে আমি ক্রন জব আর ইনস্টল করে দিই। ক্রন জব তাহলে ব্যাকএন্ড, তাহলে কি করতেছে, ইনস্টল ফোল্ডার লোকেশন ইজ হোম অ্যাডমিন ফর এ public.html remove for after you remove the install folderটা রিমুভ করতে হবে। ইনস্টল ফোল্ডারটা রিমুভ করে দেই। ইনস্টল ফোল্ডারটা রিমুভ করতে হলে আবার ফাইল ম্যানেজারে যাই, আবার ওয়েবে যাই, আবার app.forest-এ যাই, আবার পাবলিক ইনস্টলে যাই। এই যে ইনস্টলটা রিমুভ না করে আমরা রিনেম করে দিই, ঠিক আছে? রিনেম করে দিই ইনস্টল কপি বুঝছেন? তাহলে আমরা যাই, এখন লগ ইন করি ব্যাকএন্ডে। নাইসে এটা এই যে ব্যাকএন্ড ইউজ করবেন। এই ব্যাকএন্ড ডিলিট করে আবার স্ল্যাশ দিয়ে কাস্টমার ইউজ করবেন। কাস্টমার থেকে ইমেল লিস্ট পাঠাবেন, ইমেল ক্যাম্পেইন পাঠাবেন, আর অ্যাডমিনে এসএমটিপি অ্যাড করবেন। এই যে কাস্টমার স্ল্যাশ CUSTOMER স্ল্যাশ কাস্টমার, এই যে এই জায়গায় কাস্টমার লিখবেন, এস লাগাই দেন না, এই জায়গায় কাস্টমার লিখবেন। এখন ব্যাকএন্ড অ্যাড এসএমটিপি অ্যাড করব না, তাহলে আমরা ব্যাকএন্ডে লিখব করব। তাহলে কি লিখুন, BAC KEND ব্যাকএন্ড আর কাস্টমার এন্টার। এখানে যায় ইউজারনেম পাসওয়ার্ড এই যে এডি ঠিক হইব। অন্য কোন জবগুলা ঘন্টার কোন জবগুলা রান হয় নাই, তো এডি ঠিক হয়ে যাবে একটু, বুঝছেন? কি এখন আপনি মেল উইজ থেকে সিস্টেম ইউআরএল যাবেন, এটা হচ্ছে এগুলা কাস্টমাইজ করব। অ্যাডমিন প্যানেল, হ্যাঁ রাইট? হ্যাঁ, মেল উইজ অ্যাডমিন প্যানেল। এখন আমি কাস্টমাইজ করব। এখন কাস্টমাইজ করার লাগা HTTPS সিলেক্ট করলাম। যখন পিপল আনসাবস্ক্রাইব করব তখন HTTPS লিংকে ঢুকবো। HTTPS ঢুকলাম, রিজেনারেট ইউআরএল। তাহলে কমনে যে সাইট নেম আপনি কাস্টমাইজ করে দিতে পারেন যে কোনো কিছু। ফরেস্ট প্রোডাকশন দিয়ে দিই। এটি আমি জাস্ট কাস্টমাইজ করতেছি, ইনস্টল করার পর কিছু বেসিক জিনিস চেঞ্জ করতেছি। PROD আমি আপনি দেখতে থাকেন, এগুলো শিখানোর কিছু নাই, ঠিক আছে? কাস্টমাইজ করতেছি। সাইট ট্যাগলাইন ফরেস্ট প্রোডাকশন দেন সেভ। আপনি যখন ইমেল পাঠাবেন, অর্থাৎ আনসাবস্ক্রাইব লিংক অবশ্যই লাগবে। এজন্য সাবস্ক্রাইব লিংক না কি বলে, সাবস্ক্রাইব এই যে আনসাবস্ক্রাইব লিংক অ্যাড করে যে কোম্পানি এই যে ক্যাম্পেইন সেটিং এ যাবেন, সেটিং এ ক্যাম্পেইন যাবেন, ক্যাম্পেইনে যে টেমপ্লেট ট্যাগ ক্লিক করবেন, এই যে কোম্পানি ফুল অ্যাড্রেস রিকোয়ার্ড। আপনি যখন ইমেল পাঠাবেন, ইমেল ক্যাম্পেইন ইমেল কন্টেন্ট লিখবেন না, ইমেল কন্টেন্টে কোম্পানি ফুল অ্যাড্রেস কি লাগবে কি না, লাগবে না রিকোয়ার্ড দিয়ে দিলেন, বা নট রিকোয়ার্ড কোম্পানি ফুল অ্যাড্রেস নাও লাগতে পারে, লাগবে না। আপনি চাইতেছেন কোম্পানি দরকার নেই, রিকোয়ার্ড না, এই যে নট রিকোয়ার্ড। কিন্তু আনসাবস্ক্রাইব ইউআরএল তো লাগবেই, রিকোয়ার্ড দেওয়া আছে। এগুলো যা বেসিক সেটিং একটু গুটাগুটি করব না, এত কিছু মানে এত না যে আমি কোন অপশনটা রাখবো কোন অপশনটা রাখবো না, এগুলো সেটিং থেকে এটা সেটিং করব। এবং যেটা সেটিং করে দেবো ওটা আমি কাস্টমার প্যানেল ওটা দেখবো নাকি? হ্যাঁ ওইটাই, হ্যাঁ এইভাবে করেন। তাহলে জিনিসটা কোম্পানি ফুল অ্যাড্রেস নট রিকোয়ার্ড দিয়ে দিলেন। আর কোম্পানি আনসাবস্ক্রাইব যে আনসাবস্ক্রাইব ইউআরএল ট্যাগটা লাগবে। ট্যাগটা কি ইউজ করে দেখায়, ট্যাগটা কেন ইউজ করি আপনারা দেখায়। ট্যাগ
আপনি যখন ইমেল পাঠান এই টেমপ্লেটে আনসাবস্ক্রাইব মানুষ আনসাবস্ক্রাইব লিংকে ক্লিক করব না, তখন ক্লিক করলে আনসাবস্ক্রাইব লিংকটা যেন জেনারেট হয়, এই জন্য এই ট্যাগগুলো ইউজ করে, বুঝছেন, বিভিন্ন কাজে। আপনি দেখা যাচ্ছে আপনি শিখেন, মোট কথা আপনি দেখেন। হ্যাঁ দেখতেছি, এগুলা টেকনিক্যাল জিনিস না, এগুলা টেকনিক্যাল জিনিস না যে আমি শিখে সেটআপ করে রাখবো, এগুলা জাস্ট একটু কাস্টমার যে এখন আমি মেইল ইউজ কিভাবে কানেক্ট পাওয়ার এমটে কিভাবে কানেক্ট দেয় এটা দেখাইতেছি। সার্ভারে ক্লিক করবেন, ব্যাকএন্ডে যায় মেইল ইউজের ব্যাকএন্ডে লগইন করে সার্ভারে ক্লিক করবেন, ডেলিভারি সার্ভার সিলেক্ট করবেন, ক্রিয়েট নিউ সার্ভার দিবেন, সিলেক্ট এসএমটিপি দিবেন, ক্যান্সেল দেন, ক্রিয়েট নিউ সার্ভার। পাওয়ার এমটি মনে অলরেডি আছে, এসএমটিপি পাওয়ার এমটি দেওয়াই আছে অলরেডি। এসএমটিপি পিএমটি দিলেন, হোস্টনেম কি আছে, হোস্টনেম তো দিছিলাম smtp.production না, একটু জোরে তো বলবো, একটু জোরে তো বলবো না। হোস্টনেম কি দিছে smtp.production, ঠিক আছে। ইউজার নেম পাসওয়ার্ড কি ছিল, ইউজার নেম পাসওয়ার্ড তো কনফিগারেশন ফাইলে আছে, ঠিক না। ইউজার নেম মুস্তফা, বুঝছেন, ইউজার নেম পাসওয়ার্ড যেটা বলে, হ্যাঁ ইউজার নেম মুস্তফা, পাসওয়ার্ড হইছে, কনফিগারেশন ফাইল দেখতে হবে, পাসওয়ার্ড পেস্ট করলাম, ইউজার নেম MOSTOFA মুস্তফা, প্রোটোকল দরকার নেই, ফ্রম ইমেল আপনি যে কোনো ইউজ করতে পারবেন, ফ্রম ইমেল যে কোনো না, আপনি যে ডোমেনটা ভেরিফাই করছেন ওইটা ইউজ করবেন, ধরেন info@forestproduction.com, ঠিক আছে। আর বাকি যা আছে তা আপনি যদি চান ঘন্টায় 100 ইমেল পাঠাইতে, তাহলে যে ঘন্টার কোটা সেট করে দিবেন, ঠিক আছে। আর আওয়ারলি কোটা ডেইলি 100 ইমেল পাঠাইতে যে ডেইলি কোটা আওয়ারলি কোটা সেট করে দিবেন, ঠিক আছে। অর্থাৎ কি সবকিছু ডিটেইল ঠিক আছে, এসএমটিপি হোস্টনেম দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপর সেভ চেঞ্জেস। তাহলে একটা টেস্ট ইমেল পাঠাই inbox@gmail.com, এই টেস্ট ইমেলটা যায় নাকি, টেস্ট ইমেলটা ডেলিভার হয়েছে, এ দেন কইছে ইনকামিং ইমেলের সমাধান দিতেছি, আবার পরে এটা লাস্ট স্টেপে, বুঝছেন, সবার শেষে, বুঝছেন। 8:47 ভাই, 9টা বাজে হই, আপনি তো প্রশ্ন করতেছেন, বাড়ির যে প্রশ্ন করতেন কিছু, বুঝছেন। এটা তো অ্যাক্টিভ করি নাই, এটা অ্যাক্টিভ করে লই, দুইটা সার্ভার অ্যাক্টিভ আছে, দুইটা সার্ভার আরএমটি সেটআপ করে দিলাম মেইলের সাথে। এখন ইমেল কেমনে পাঠাবেন এটা শিখবেন না। আউটগোয়িং এবং ইনকামিং, CUSTOM কাস্টমার প্যানেলে যাই, কাস্টমার লিখে দিয়ে ইমেলটা লগইন করি, সব জিনিসই দেয়, সব জিনিস। ইমেল লিস্ট বানাইতে হবে প্রথমে, ঠিক আছে। ইমেল লিস্ট বানাই, ক্রিয়েট নিউ লিস্ট বানাইতেছি, লিস্টের নাম দিলাম টেস্ট লিস্ট, ডিসপ্লে নেম ফরেস্ট, এটা কিসের জন্য করতেছেন ভাই বলেন। ইমেল লিস্ট বানায় একটা ফর্ম ফিল আপ করতে হয় না, ইমেল লিস্ট বানাইতে ফর্মটা ফিল আপ করতেছে, আপনি দেখবেন ফরেস্ট প্রোডাকশন, ঠিক আছে। ডেসক্রিপশন টেস্ট
ইমেল কিভাবে সেন্ড করতে হয়, ইমেল কিভাবে সেন্ড করতে হয় এটা আপনি দেখেন, আমি কি করতেছি ওটা আপনি ভিডিও দেখবেন, দেখতেছেন এই জায়গায় দেখেন, বুঝছেন? আমি প্রথম লিস্টে ক্লিক করছি, লিস্টে ক্লিক করলে ক্রিয়েট নিউ লিস্ট দিছি, তারপর কিছু ডাটা ফর্ম ফিল আপ করতেছি। ফাইন, টেস্ট লিস্ট বানাইলাম, ডিসপ্লে নেম ফর আপনার কোম্পানি, আপনি যদি সিপি অফার পাঠাইতে চান, সিপি অফারের যে নাম ওই জায়গায় সেই অফারের নামটা দিবেন বা যে কোন অফারে দিবেন, ঠিক আছে? ডিসপ্লে নেমে নিচে আসবেন, নিচে আয়া নাম দিবেন, কোম্পানি ডিটেল আপনি সিপি অফারের ডিটেল দিয়ে দিবেন, কোম্পানি ডিটেল, আপনি কোম্পানি ডিটেল ফরেস্ট প্রোডাকশনে লাগাইলাম, কান্ট্রি দিলাম কাউন্সিল, কান্ট্রি বাংলাদেশ দিলাম, ফর সাপোজ বাংলাদেশ, অ্যাড্রেস দিয়ে দিলাম, হল্যান্ড নামা, পর আপনি খালি কাস্টমাইজ করবেন, নিজ করবেন, হল্যান্ড নামা পর সিগার লেগে করাইতেছে ঢাকা কোড 1230, সেভ চেঞ্জেস, একটু লিস্ট আপলোড হয়েছে, এই যে এটার মধ্যে ক্লিক করলাম, বুঝুন এই দেখেন লিস্ট ক্রিয়েট করে সেভ দেওয়ার পরে এই যে লিস্ট বানাইলাম, এটা সেভ করলাম, এই যে ইম্পোর্ট ইমেল লিস্ট ইম্পোর্ট করলাম, ইমেল লিস্ট আপলোড করলাম, এটার মধ্যে সিএসভি ফাইল আপলোড করতে হলে গুগল একটা টাইপে যায়, GWGL গুগল শিট। কিভাবে আপনার ইমেল লিস্টে ফার্স্ট নেম মতো থাকতে পারে, লাস্ট নেম মতো থাকতে পারে, কিভাবে ফার্স্ট নেম লাস্ট নেম হিসেবে পাঠাবেন ওই জায়গায় গুগল শিট সাইন ইন। আপনার ইমেল কি? আচ্ছা, টেস্ট ইমেল লিস্ট, একটা ইমেল লিস্টের এক্সেল শিট বানাই, হ্যাঁ আপনি এইভাবে বানায় কাজ করবেন। যে অলরেডি একটা আছে ইমেল লিস্ট আপলোড এক্সাম্পল, মেল লিস্ট আপলোড এক্সাম্পল সিএসভি ফাইল, আপনার নাম দেন, আপনার নাম কোন মুস্তফা চালালে এত স্লো হয়ে গেছে পেমেন্টটা, এই লোড হইতেছে, বাইরে ভাই এক্সেল ফাইলটা এত লোড হইতেছে, কে এত সময় নিতেছে ফাইলটা লোড হইতে? আপনার ইমেল লিস্টের নাম কোন? আপনার নাম কোন? এই যে এই কালাম নেম এডি ঠিক রাখবেন, কিন্তু এক্সেল শিটের উপরে নাম দিবেন, ইমেল এর নামটা এই রোন এক্সেল এর কলাম নেম নামটা কিন্তু সেম রাখবেন, ঠিক রাখবেন, ইমেল নামটা কিন্তু ঠিক রাখবেন, ইমেল দিবেন, পরে ফার্স্ট নেম যদি আপনার ইমেল লিস্টে ফার্স্ট নেম থাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ঠিক আছে? আপনি ইমেল লিস্ট জানতে কিনেন, পরে সবগুলো ইমেল অন্য একটা এক্সেল শিট ওপেন করবেন, এক্সেল শিট ওপেন করে আপনার সবগুলা ফাইলগুলো কনভার্ট করে নেবেন, এই জায়গাতে ইমেল লিস্টগুলো এই জায়গায় সিরিয়ালি আপলোড দিবেন, ইমেলের নিচে ইমেল, ফার্স্ট নেমের নিচে সবগুলা ফার্স্ট নেম আলাদা টার্ম দিবেন, লাস্ট নেম। আপনার ইমেল কোন? আপনার ইমেল কোন? মুস্তফা সুগান MOSTFA হ্যাঁ EL 8 মুস্তফা সোহেল 8 @gmail.com। না ফার্স্ট নাম দিলাম মুস্তফা। তো মেল ইউজার আমি কাজ শিখাইতেছি, মেল ইউজ থেকে কিভাবে আপলোড করবেন, ডাউনলোড দিবেন, ইমেল পাঠাবেন, এটাই শেখাইতেছি। এই যে মাইক্রোসফট
এক্সেল শিটটাতে ফাইলে ক্লিক করবেন, পরে ডাউনলোড দিবেন। ডাউনলোড, এই ডাউনলোড করার পর সিএসভি কমা দ্বারা সিএসভি প্রয়োগ করুন, সিএসভি আকারে ডাউনলোড দিবেন, কেননা মেইলে যে সিএসভি সাপোর্ট করে ফেলি, বুঝছেন? এই যে মেইলে যে গেলাম, এই যে সিএসভি ফাইল ক্লিক করলাম, চুজ ফাইল, ডাউনলোডে যাই, এই যে ফাইল দিলাম, আপলোড ফাইল দিলাম 2 পরে লিস্টে গেলাম, ওভারভিউতে গেলাম, এই দেন আপনার ইমেলগুলো আয়া পড়ছে, দেখছেন? এই ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্থাৎ ইমেল টেমপ্লেটে গেলাম, ইমেল টেমপ্লেট গেলাম, ক্রিয়েট নিউ টেমপ্লেট, পরে ইমেল প্রথমে মেল যে ইমেল সেন্ড করতে হলে কাস্টমার প্যানেলে লগইন করতে হবে। কাস্টমার প্যানেলে লগইন করার পর ইমেল লিস্ট বানাইতে হবে, বুঝছেন? ইমেল লিস্ট বানায় ওর মধ্যে ইমেল লিস্ট আপলোড করতে হবে। এমন ইমেল লিস্ট আপলোড করতে হবে কিভাবে, সিএসভি ফাইলটা আপলোড করতে হবে, এবং ইমেল লিস্টে কিভাবে ফাইলগুলো আপলোড করতে হয়, কিভাবে বানাইতে হয় ওইটা দেখাইলাম। এখন পরে ইমেল লিস্ট এ গেল, ইমেল লিস্ট আপলোড করার কাজ। পরে বানাবেন ইমেল কন্টেন্ট। আপনি কিন্তু অনেক ধরনের সিপিএ অফার পাঠাইতে পারেন, তো ইমেল টেমপ্লেট থাকতে পারে, ওই টেমপ্লেটে বানানোর জন্য ইমেল টেমপ্লেটে গুতা দিবেন, গুতা দিয়ে ইমেল টেমপ্লেটে গুতা দিবেন, গুতা দিয়া টেমপ্লেটে একটা নাম দিবেন সিপিএ। পরে সাপোজ আমি লিখলাম হ্যালো, পরে মিস্টার সজীব না, হ্যালো FNAME, অতএব আপনার ইমেল লিস্টে যে নাম দিয়েছিলাম এটা অটো জেনারেট হয়ে যাবে। এই ট্যাগটা ইউজ করতে হবে, বুঝছেন? এই যে হ্যালো ফার্স্ট নেম, কিন্তু এটা অটো জেনারেট হওয়ার আগে আপনি এক্সেল শিটে ওই সেম নামটা দিবেন, এই যে এফ, এই যে এই জিনিসটা ইউজ করবেন। আর এই জায়গায় ভেরিয়েবল ট্যাগটা সেম, কেস সেনসিটিভ তো বুঝেন, এই যে এটা, এই যে এই জিনিসটা কেস সেনসিটিভ, এই জিনিসটা কেস সেনসিটিভ, সেম এরকম দিবেন, সেম এরকম দিবেন, এই নামটা সেম এরকম দিবেন। যদি ফার্স্ট নেম অ্যাড করতে চান, আচ্ছা, যদি ফার্স্ট নেম ইমেল লিস্টে অ্যাড করতে চান, হ্যালো, এই ফার্স্ট নেম এই জায়গায় এক্সেল শিটে আপনি এইভাবে দিবেন, কেস সেনসিটিভ। আর এই জায়গায় যদি আপনি ইমেল কন্টেন্টে ফার্স্ট নেম না অ্যাড করতে চান, তাহলে তো কোনো কথা নেই, অন্য কিছু লিখতে পারেন, ডিয়ার, হ্যালো ডিয়ার বাই, হ্যালো ফার্স্ট নেম ট্যাগটা ইউজ করলেন, ঠিক আছে? ইমেল, this email is sent for TESTINGPURPOS, thanks for your sign up. If you don't want to receive any email, please unsubscribe এই লেখাটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এই লেখাটা সিলেক্ট করে এই যে গুতা দিলাম লিংকে, এই যে লিংক টাইপ কি দিমু, ইউআরএল, প্রোটোকল টাইপ কি দিমু, সিলেক্ট করবো আদার, ইউআরএল এ যে আনসাবস্ক্রাইব ট্যাগটা বসাই দিমু, UNSUBSCRIB_URL, আনসাবস্ক্রাইব এ ক্লিক করলে পরে দেখতে পারবেন। অর্থাৎ ইমেল টেমপ্লেট বানাইলাম, এখন আমরা ইমেল ক্যাম্পেইন বানাবো, বুঝছেন? ক্রিয়েট নিউ ইমেল ক্যাম্পেইন, টেস্ট টেস্ট CAMPAI, টেস্ট ক্যাম্পেইন লিস্ট সিলেক্ট করলাম, টেস্ট লিস্ট, গ্রুপ লাগবে না, সেগমেন্টও লাগবে না, বাই ডিফল্ট সেভ নেক্সটে যায়, ফ্রম ইমেল দিমু কি, ফ্রম ইমেল দিলাম ইনফো
ইনফোটাই তো ভেরিফাই করছি আমরা নাকি ইনফো ইমেলটাই তো ভেরিফাই করছিলাম আমরা ইয়াতে মেল হয়েছে নাকি মেল হয়েছে যেটা ভেরিফাই যেই মেল অ্যাড্রেস ভেরিফাই করবেন সেটাই দিবেন মেল হয়েছে না হ্যাঁ মেল হয়েছে যেটা ভেরিফাই করবেন সেটাই দিবেন এটা কিন্তু আবার এই ভেরিফাই না এই ভেরিফাই না রে ভাই আরে দেখতে রিপ্লাই টু তে তো আপনি মেল রিসিভ করতে সেম অ্যাড্রেস তো সাবজেক্ট লাইনে টেস্ট ইমেল প্রি হেডার তো বুঝেনি কি প্রি হেডার কোন দিয়ে প্রি হেডার ইমেল লিস্টের একটা প্রিভিউ সাবজেক্ট ইমেল লিস্ট পুরো কন্টেন্টের একটা প্রিভিউ দেয় না ছোট একটা লাইন এই জিনিসটা হেডার ওই সাবজেক্ট প্রি হেডার হলো আর ভাই ইমেলে পাঠালে কিছু ডেমো দেখা যায় কিছু অংশ ইনবক্সে নাম দেখা যায় কিছু পরে দেখা যায় সাবজেক্ট ওই দেখ এটা আপনি দেখতে পারেন পরে নিজে সেভ নেক্সট শো মোর অপশনে যাইয়া চেঞ্জ আপন কেউ নয় আপনার ইমেল লিস্ট পাঠালেন কেউ ওপেন করলো আর কেউ ওপেন করলো না পরে যারা ওপেন করে নাই হ্যাঁ করে অন্য ধরনের ইমেল সেন্ড করবেন হ্যাঁ হ্যাঁ তো উপর ক্লিক করে না কাজ এরকম অন্য একটা ইমেল পাঠালাম হ্যাঁ তাহলে অন্য একটা ইমেল পাঠাইতে হলে কি ধরনের চেঞ্জ সাবস্ক্রাইবার কাস্টমার প্রোফাইল ভ্যালু এটাতে দিবেন এই যে চেঞ্জ subscribe custom field value open campaign send change subscribe custom field value সেভ এন্ড নেক্সট দিবেন পরে টেমপ্লেট সিলেক্ট করবেন সিপিএ সিলেক্ট করে চুজ তারপর সেভ নেক্সট সেন্ড ক্যাম্পেইন শিডিউল অনুযায়ী কি বলে দেব এটা শিডিউল অনুযায়ী ডেট টাইম ঠিক করে দিতাম আছে সিরিয়াল ওয়াইজ ওই যে আমি যখন সেন্ড করে দিছি নগদে যাবো এখন শিডিউল আছে আমি পাঠাই দিছি শিডিউল আছে সিলেক্ট করার অপশন আছে লাস্টে আমি দুস করে পাঠাই দিছি ওই যে এই টাইম আছে দেন গেল না कैसे का এটা কাছে না রিপ্লাই দেন গেছে না সেন্ড হইছে কোন ওপেন করেন না কোন ওপেন করেন দেন কই গেছে এই যে ফরেস্ট প্রোডাকশন আছে টেস্টিং দেন হ্যালো কামরুল দিছিলাম না আমার নাম নাকি এই যে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু রিসিভ কামরুল সজীব কে আরে ভাই টেস্টিং পারপাস দিছি রে ভাই কামরুল হাসান সজীব আইছে ইনবক্স আইছে ওকে আচ্ছা অনেকটা মেল ইফ ইউ সেন্ড করুন ওটা ওয়ান্ট টু রিসিভ রিপ্লাই দিব হ্যাঁ রিপ্লাই দিলে যাইবো না দেব না এটা কি করতে হবে এটা আমি দেখাইতাছি আচ্ছা ঠিক আছে এটাই শেষ আনসাবস্ক্রাইব লিংকে ক্লিক করবো আনসাবস্ক্রাইব লিংক কিভাবে অ্যাড করতে হয় এটা তো ভিডিও দেখে আমরা সিস্টেম শিখছেন না আনসাবস্ক্রাইবটা জিনিসটা আপনার মানে সাবস্ক্রাইব করার জন্য আরে আমি আনসাবস্ক্রাইব মানে আপনার ইমেল লিস্টেতে বাদ আপনার ইমেল রিসিভ করতে চান ইমেল রিসিভ করতে চায় না এই অপশনটা দিমু কি লিখে কাস্টমার দরকার আনসাবস্ক্রাইব লিংক দিবেন দিমু না হ্যাঁ দিবেন দিলে কি কোনো হয় ভালো ওপেন রেট পাইবেন হ্যাঁ ভালো দেওয়া ভালো দেব না মেল চালিয়ে যাবো ঠিক মতো দেওয়া ভালো রে ভাই আপনি মেল চিপ ইউজ করেন না আগে অন্য থার্ড অন্য কোম্পানি কোন ইউজ করেন না
আচ্ছা যাই হোক, আপনি আনসাবস্ক্রাইব যদি না দিতে চান তাহলে আপনি কি করবেন, ওই যে সেটিং এ যায়, ক্যাম্পেইনে যায়, ট্যাগে যায়, আনসাবস্ক্রাইব ইউআরএল দা রিকোয়ার করেন, বাদ নট রিকোয়ার করে দিবেন, বুঝছেন? নাহলে দিলে কিন্তু এটা কি হয় সাধারণত মানে মেলিং এরিয়ার জন্য ভালো আর কি, ভালো হয় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড। এটা বুঝছেন, এলা বুঝছেন স্ট্যান্ডার্ড। যে আমি একটা জিনিস রাখলাম, তুমি আমার মন চাইলে তুমি আমার সার্ভিস ব্যবহার করো না, হ্যাঁ আমার এলা মন বুঝছেন, চাইলে পছন্দ করো না, এলা ওই বুঝছেন, অপশনটা তো রাখতে পারবা, যে না হ্যাঁ। হলে আমি তাহলে একটা প্লেয়ার তাকে ফোর্স করতেছি তাই এটাই তো এলা বুঝছেন, এলা বুঝছেন, আই ভ্যালু 2 মেগাপিক্সেল আর ওই যে স্যাম্পল 16 মেগাপিক্সেল। এলা বুঝছেন, হ্যাঁ বুঝছি। এলা বুঝছেন, এলা বুঝছেন। রিপ্লেটা দিতে হয়, এমনি প্রশ্ন করেন না মাঝে মধ্যে। রিপ্লে দাও ভাইয়া। এই যে আনসাবস্ক্রাইবের লিংকে ক্লিক করে দেখেন কই যায়। We are sorry to see you go to here feeling. Hopefully we'll see you back and one day please fill in your email address in order to unsubscribe from the list. এই যে এটাতে ক্লিক দিয়ে আনসাবস্ক্রাইব ক্লিক করলাম, আনসাবস্ক্রাইব হয়ে গেল। অর্থাৎ আপনি আর আমার ইমেল পাঠাইবেন না, বুঝাই দিবেন, বুঝছেন? আর আমার ইমেল হারা দেব না। আচ্ছা গুগল ফাংশন এখন ইমেল এখন সব কিছু বুঝালে রিপ্লাইটা দেখাইতে হলে আপনি যে ইমেল ইউজ করবেন ইমেল সেন্ড করার জন্য, ওই ইমেলটা আপনি বিস্তার সি প্যানেলে বানাইবেন, বিস্তার সি প্যানেলে ইমেল অ্যাকাউন্ট বানাইবেন, ইমেল অ্যাকাউন্ট হ্যাঁ বানাইবেন কোন সুন্দর রিপ্লাইটা দেখালে। তাহলে বিস্তার সি প্যানেলে যাই, রিপ্লে ইমেলের জন্য। হ্যাঁ বিস্তার সি প্যানেলে যাই, ভিডিও রেকর্ডিং করছে, এটার ভিতরে টাইপ টিপ কমই করছে, এটাতে টাইপ করার কিছু নাই, আচ্ছা তো বুঝছেন? খালি যে দুইটা স্ক্রিপ্ট আছিল, আচ্ছা সময় নাই অনেক কথা কই দেন খালি দেখাই দেন, আমি বারবার দেখি এটা স্ক্রিপ্ট নাই তো বিস্তার সি প্যানেলে লগ ইন করব। এই যে বিস্তার সি প্যানেলে যাইলাম, বিস্তার পরে মেইলে ক্লিক করবেন, মেইলে ক্লিক করে আগে যে ডোমেইনটা ভেরিফাই করছেন এই ডোমেইনটা ওয়েবে যায় অ্যাড করবেন, যেই ডোমেইনটা ভেরিফাই করছেন আপনি সেই ডোমেইনটা ওয়েবে যায় ক্লিক অ্যাড ওয়েব ডোমেইন দিবেন, অ্যাড ওয়েব ডোমেইনে যায় এটা পেস্ট করবেন, দেন অ্যাড। অতএব মেইলে যাবেন, মেইলে যায় এই যে অ্যাড অ্যাকাউন্টে গেছেন, অ্যাড অ্যাকাউন্টে যায় ধরেন info@generate পাসওয়ার্ড, অতএব লগইন SMTP ক্রেডেনশিয়াল গুলো আলাদা রাখবেন। ওই যে নোটপ্যাডে ওপেন করলাম, রাখলাম, দিলাম জেনারেট। ইনকামিং ইমেল, এই যে ইনকামিং ইমেল কেনতে চেক করবেন, ইনকামিং ইমেল ইনফো ইনকামিং ইমেল থেকে আমি কি মেল ওয়েজ দেখতাম না, মেল এই যে দেখতে পারবেন, ইনকামিং ইমেল রাউন্ড কিউবে লগইন করবেন, এটা রাউন্ড কিউবে লগইন করতে পারেন, হ্যাঁ হ্যাঁ বা আউটলুকে আপনার SMTP-টা লগইন করতে পারেন, যে কোনো কিছু রাউন্ড কিউবে smtp.forestproduction.com/webmail দিলে, বা আপনি ডোমেইন আপনি যখন সেটআপ করবেন আপনার ডোমেইনে পরে /webmail দিলে রাউন্ড কিউব লিংকে যেতে পারবে। তাহলে মেল ওয়েজ শুধু তাহলে ইমেল মার্কেটিং এর জন্য বিশেষ করে ইমেল সেন্ড করার জন্য, ইমেল সেন্ড রিসিভ করার জন্য না। ওই কিছু না। আচ্ছা তাহলে এখন একটা রিপ্লাই দেন, দেখি হ্যালো ইয়েস ওকে test@forestproduction.com দেখছেন রোটেট হয়ে গেছে, অটো রোটেট হয়ে দেন ফ্রম ইমেল আমি ইনফো দিছি, টেস্ট হয়ে গেছে, রোটেট হয়ে গেছে না, অর্থাৎ কি দুইটা সার্ভার অ্যাক্টিভ আছিল দেখে রোটেট হয়ে গেছে, মেল ইজ রোটেট করলে বুঝছেন? রোটেট করছে মানে এই চিহ্নটা দেখে বুঝতে পারবেন, এই যে না ইমেল যা করতে এই যে test@email আছে, হ্যাঁ হ্যাঁ করতে গেছে
এই দেন মিয়া ফ্রম ইমেল কি আঙ্গ এই হ্যাঁ, জায়গায় হ্যাঁ, ফ্রম ইমেল টেস্ট না হ্যাঁ মেল ওই যে এটা রোটেট করছে আচ্ছা info কপি না করলেন কপি কই করলাম এটা তো টেস্ট ইমেল this email is sent for UST test দেখি এলা রাউন্ড কি হয়ে গেছে নাকি রাউন্ড কি হয় নাই রাউন্ড কি বতা আমার কথা রাউন্ড কি হয় নাই ভাই রাউন্ড কিউবে এরর ফিক্স রাউন্ড কিউবে আপনি যে ইনকামিং মেল রিসিভ করার লাগা দুইটা কোড দিয়ে দিতেছি বুঝছি আচ্ছা এই দুইটা লগইন কমান্ড দিয়ে দিতেছি রাউন্ড কিউবে পুরো নতুন ভার্সন তো অনেক এ 7 এ সাপোর্ট করে না এই জন্য সলভ করতে হয় রাউন্ড email receiving on round keep email receiving মেল receiving comment কমান্ড একলো করে দিবি ডলার সেন্ড নিয়েন না আবার না ডলার সেন্ড নিয়েন না না আপনি ডলার সেন্ড ওই মেনশন করেন নাহলে কমেন্ট দিলে বুঝবো না আমি ডলার সেন্ড লাগবে না রে ভাই ডলার সেন্ড ওই যে শুরুটাই বুঝায় শুরু বুঝছেন এটা তো শুরু আগে- সারা হয় শুরু মুড়ু লাগে না একটা স্পেস দিতে একটা স্পেস দিতে আর একটা স্পেস দিতে আর একটা স্পেস দিতে দুই আর একটা স্পেস ওটা একটা মুটে ওটা না ওটা বলি দুই মানে এই স্পেসটা একটা কম হইছে আর দুই স্পেস দিতে আর কি আরে ভাই বুঝবেন রে ভাই এই যে আটা মিনিট হ্যাঁ বাস মেরা বেশি রে इनका मेल रिसीव ना হইলে ওটা কোনো বাউন্স হইলো না বাউন্স হইছে আর না বাউন্স হয়নি মেসেজ নট ডেলিভার্ড advanced DNS incoming mail ইনকামিং মেল বাই রাউন্ড কিউব যদি না কাজ করে রাউন্ড কিউবে যদি মেল না আমার অল্টারনেটিভ সলিউশন মাঝে মধ্যে মনে করে রাউন্ড কিউব প্রবলেম হয় ইনকাম মেল সলিউশন করা অল্টারনেটিভ প্রবলেম দেয় যে ভিডিও ইউটিউবে ভিডিও দিয়ে দিতেছি ঠিক আছে আপনি এটা দেখে নেবেন দেখে সেম এটা দেখে বাবা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা Hi guys, today I'll be showing you how to create a business email for free. So after watching this video, বিজনেস email ক্রিয়েট করতে হবে just like this, এটাই তো বিজনেস ইমেল যেটা be পাঠাইতেছেন able to create an ID like contact.usi.com, which looks a lot more professional. Now this means you will be able to create addresses like yourname@yoursite.com or anything@yoursite.com. So all you need to have to follow this tutorial is a domain name. আচ্ছা আমি তো ভিস্তা ইমেলের মাধ্যমে ভিস্তার যে ডিফল্ট যে এটা আছে
ভিস্তার তো একটা ডিফল্টই আছে না, কি এসএমটিপি আছে না, ওটার মাধ্যমে তো নিতে পারি, কিন্তু সেটা তো আবার ব্লক করে রাখছেন, বন্ধ করে রাখছেন, স্টপ করে রাখছেন। ভাই ওই এসএমটিপি ভালো না রে ভাই, ওইটা থাকলে ওইটাই শিখতা। না না ওটা ভালো না, ওটা তো রিসিভ করার লিগে যদি ভিস্তা যদি ওইটাই তো রাউন্ড কিউব, ওইটাই রাউন্ড কিউব। ভিস্তার রাউন্ড কি হ্যাঁ ওইটা আমি দেখাই দিতেছি তোমার মেল সেল Don't have a domain name. You can get it now just by clicking here. ইমপ্রুভমেন্ট। So now we have successfully created our account. This is located. Just scroll up. Go to GoDaddy.com. না 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 হবে ডোমেইন কিনতে আসবে ডোমেইন কিনো Let's see how far I can throw. ইউটিউবে লেগে দিবি না, ইনকাম মেল রিসিভ করে আমি সলিউশন দিয়ে দিতেছি। ইমপ্রুভমেন্টস IMPROVX ওয়েবসাইটে forestproduction.com না, ফরেস্ট প্রোডাকশনে যাইয়া এই যে ইমপ্রো এই যে ওয়েবসাইটে ঢুকবেন IMPROVMX.com, এই ওয়েবসাইটে যে আপনার ডোমেইন নেম দিবেন ইমপ্রোম্যাক্স, ঠিক আছে, এবং ইওর ইমেল অ্যাড্রেস আপনার জিমেইল অ্যাড্রেসটা কোন, ধরেন ফরস্বরূপ আমার জিমেইল অ্যাড্রেস আমি আপনার ইমেল পাঠাইলাম info@forestproduction.com, আপনি তো ইনকামিং ইমেল রিসিভ করতে চাইতেছেন নাকি, ইনফো তোরে ওই ইমেলটা আপনার জিমেইলে ফরওয়ার্ড হয়ে যাবে, বুঝছেন? তাহলে আমি ইউ চাইতেছি ইউ চাইতেছি রাউন্ড কিউবে চাইতেছেন, রাউন্ড কিউবে কাজ হবে না, রাউন্ড কিউবে এরর আছে, একটা বাগ আছে, রাউন্ড কিউবে একটা বাগ আছে, জিমেইলে আমার সমস্যা, জিমেইলের না তো, না জিমেইলে কনভার্ট হয়ে আইবার কি চেঞ্জ হয়ে জিমেইলে ফরওয়ার্ড করে দিব আপনার, হ্যাঁ। কিন্তু আপনি ইমেল পাঠাইতে পারবেন ই দিয়া, কিন্তু দেখতাম কই আমি রাউন্ড কিউ দেখতে চাই ইমেলটা আমি আপনি দেখবেন জিমেইলে, জিমেইল করতেছেন না, হ্যাঁ কিন্তু আমি ওটা জিমেইল দেখতে চাই না, আমি চাইতেছি রাউন্ড কিউ দেখতে। রাউন্ড কিউবে দেখতে চাইতেছেন, হ্যাঁ, রাউন্ড হ্যাঁ। কিউবে ভাই হয় না রে, এরর আছে, বাগ রাউন্ড কিউবে বাগ আছে একটা, তোমার দেখ বা ওয়েট করতে হবে, বাগ না, আমি তো জানি রাউন্ড কিউবটা কাজ করে রে ভাই, এমএক্স রেকর্ডটা আপডেট হইতে দেরি লাগে, বিস্তাসি প্যানেলের এই ডিএনএসটা আপডেট দিয়েছিলাম না এমএক্স রেকর্ডের, এই যে ডিএনএসটা আপডেট হইতে দেরি লাগে, এই যে ডিএনএসটা আপডেট হইতে দেরি লাগে, বুঝছো ভাই, এর লেগে হয়তো ইনকামিং মেল রিসিভ হয় না, আচ্ছা কিন্তু তাহলে কোন সবকিছু বুঝা তোমার অল্টারনেটিভ সলিউশন দেখাই দিতেছিলাম, তুমি ওইটা যাও না, এই দেখো না জিমেইলের মাধ্যমে চেঞ্জ হয়ে গেছে, ওটা আমি চাই না, ওটা আমি করতাম না বুঝছো, আমি রাউন্ড কিউ নিব, ওটা সলিউশন ভাই করতে হইব, বাজে করে এটা সলিউশন এটাই করতে হবে। ইমেল ইনকামিং ইমেল রিসিভ হয় না, কানেকশন টু সার্ভার ফেলেড, অর্থাৎ কি ইনকামিং মেল রিসিভ হয় না, এই জন্য বুঝতেছি। আচ্ছা যাক বাদ এই ভাই ইনকামিং মেল রিসিভ হয় না কেন জানেন, ওই যে এক্সিমটা বন্ধ করে দিয়েছে, সার্ভিস এক্সিম strt স্টার এর লিগে সার্ভিস এক্সিমই তো আইছিল ডিফল্ট, মাথা খারাপ করে এই যে এখন রিসিভ হইব, ইনকামিং মেইল রিসিভ, জিমেইল কই
তারপর মাঝে মধ্যে ডিএনএস আপডেট হইতে সময় লাগে না দিতে পারে বুঝছেন ভাই টেস্ট আপনি ভাই এখন কি আর কোন প্রশ্ন আছে এটা না, সমস্যা না, না না, ইনকামিং ইমেল এটা সমস্যা না আমি আপনার সমাধান দিয়া দিব না আপনি পরে আপনি চিন্তা করে এটা ফাইনাল করে দিন হ্যাঁ এটা আপনি সলভ করতে পারবেন এটা সমস্যা নেই এটা solve SERBIC service exam ST by parent লগে কনফ্লিক্ট বাইন্দা যায় বুঝছেন এটি হ্যাঁ পিএমটি লগে এক্সাম অ্যাকাউন্ট কনফ্লিক্ট হয় লাগে বাদ দেন এটা লাগবে না বাদ দেন ওই আমি কিছু পারএমটি লগে এই কনফ্লিক্ট হয় দেখা এই সমস্যাটা ঠিক হইতেছে আছে ক্লোজ পারএমটি ইনস্টল করছি না ওইটা লগে কনফ্লিক্ট লাগে আছে জবরা